হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন। তো আজকের লাস্ট সেট 7 নম্বর সেট, এই সেটটা কমপ্লিট করলে পারেই তোমাদের WBCS প্রিলিমিনারিতে একদম 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছিল প্রাচীন ভারত থেকে বা এনসিয়েন্ট হিস্ট্রি থেকে সমস্তগুলো কভার হয়ে যাবে। ওকে, তো আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও, আমার চ্যানেলে সেগুলো আপলোড আছে। আমি আলাদা করে প্লেলিস্ট তৈরি করাই আছে। ওকে, সেখানে গিয়ে দেখে নাও। আর এখানকার পিডিএফ পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। ওকে, তো উইদাউট ডিলে চলো শুরু করি। কি বলেছে? অশোকান ব্রাহ্মী ওয়াজ ফার্স্ট রেড বাই। অশোকের ব্রাহ্মী প্রথম কে পাঠ করেছিলেন? ব্রাহ্মী একটা স্ক্রিপ্ট। ওকে, ব্রাহ্মী একটা স্ক্রিপ্ট, যেমন রোমান স্ক্রিপ্ট, এগুলো হলো স্ক্রিপ্ট। অশোক তার অনেকগুলো ইনস্ক্রিপশনে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট ইউজ করেছেন, ব্রাহ্মী হলো তার মধ্যে একটা। এটা কে করেছিলেন? প্রিন্সেপ। এটা করেছিলেন কে? প্রিন্সেপ প্রথম পাঠোদ্ধার করেন। ওকে, এখানে দেখো কানিংহাম দেখতে পাচ্ছি এক্সট্রা পয়েন্ট। এনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। ইন্ডিয়ান আর্কিওলজি বলা হয়। ওকে, এই আলেকজান্ডার কানিংহামকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। একটু দাঁড়িয়ে যাও। আর্কিওলজি, কারণ তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? মনে করো 1861-এ প্রতিষ্ঠিত হয়েছিল। এটা তিনি ফার্স্ট ডিরেক্টর জেনারেল ছিলেন, তাই ওনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। তাহলে জেমস প্রিন্সেপ প্রথম অশোকের ব্রাহ্মী স্ক্রিপ্টটা পাঠ করেছিলেন। ওকে, পরেরটা সন্ধ্যাকার নন্দী অজ কোর্ট পোয়েট অফ। সন্ধ্যাকার নন্দী কার কোর্ট পোয়েট ছিলেন? তোমরা সবাই জানো পাল যুগের। এই সন্ধ্যাকার নন্দীর বিখ্যাত বইয়ের নাম কি? রামচরিত। রামচরিত বিখ্যাত বইয়ের নাম। এই সন্ধ্যাকার নন্দী এই বইয়ে তিনি, এই রামচরিতেই তিনি কি মেনশন করেছেন? যে পাল কিং মহিপাল দ্বিতীয় মহিপাল, এই মহিপাল 2 এর সময় যে কৈবর্ত রিভল্ট হয়েছিল আমাদের নর্থ বেঙ্গলে, সেটা মেনশন আছে। কৈবর্ত রিভল্ট, এই কৈবর্ত রিভল্টের লিডার কে ছিল? দিব্য। লিডার ছিলেন দিব্য, এটাই মেনশন আছে এই সন্ধ্যাকার নন্দীর এখানে। ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার হলো সন্ধ্যাকার নন্দী কার কোট পড়ছিলেন? আনসার হলো পাল যুগের কোট পড়ছিলেন। মহিপাল 2 যদি বলো তাহলে মহিপাল 2 এর ওই যে কথাটা বলা আছে। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট এ পার্ট অফ দ্য ত্রিপিটক? কোনটা থ্রি বাস্কেটের পার্ট নয়? দেখো, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক, তিনটে পিটক। জাতকটা হলো এর পার্ট নয়। জাতক বুদ্ধিস্ট টেক্সট, কিন্তু ত্রিপিটকের পার্ট না। জাতকে কি বলা আছে এটাও পরীক্ষায় দেয়। জাতকে বলা আছে বুদ্ধাস প্রিভিয়াস লাইফের, বুদ্ধর প্রিভিয়াস লাইফের কথা এই জাতকে বলা আছে। এই বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক, এই প্রথম দুটো, এই তিনটে পিটক, মানে 3, এই তিনটে পিটক তোমরা সবাই জানো। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়েছে। তিনটে পিটকের মধ্যে এই দুটো পিটক কোন কাউন্সিলে হয়েছিল? ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলে হয়েছিল। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলে হয়েছিল। কার সময় হয়েছিল? কোথায় হয়েছিল? রাজগৃহে হয়েছিল। রাজগৃহে হয়েছিল। কার সময় হয়েছিল? ডিউরিং অজাতশত্রু। অজাতশত্রু প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল করান। এই অজাতশত্রুর সময় গৌতম বুদ্ধ পরিনির্বাণ লাভ করেন বা মারা যান। এটা তোমাকে পরীক্ষায় দেয়, অজাতশত্রু। আচ্ছা, এই বিনয় পিটক কে করে? বিনয় পিটক করে উপালি। সূত্র পিটক কি করে? আনন্দ। আনন্দ। অভিধম্ম পিটক, অভিধম্ম পিটক কি কোন কাউন্সিলে হয়? এটা থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে হয়। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে এই অভিধম্ম পিটকটা হয়। এই থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? পাটলিপুত্রে হয়েছিল। পাটলিপুত্র কার সময়ে? ডিউরিং অশোক। অশোক করিয়েছিলেন 250-তে। সালটা হলো 250। আর এই অভিধম্ম পিটক কে কম্পাইল করেছিলেন? মোগালিপুত্র তিস্সা।
মেঘালিপুত্র এই তিস্সা করেছিলেন। ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার হলো জাতক। কোনটা অংশ নয় বলেছে, থ্রি বাস্কেটস এর কোনটা এ নয়, তাহলে আনসার হবে জাতক। ক্লিয়ার? পরেরটা, বৌদ্ধ ঐতিহ্য অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য ড্যাশ মৌর্য উপজাতির এ ছিলেন। কে ছিলেন? ক্ষত্রিয়। তিনি ক্ষত্রিয় বংশের এ ছিলেন বলা হয়। চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে অনেক কথা বলেছি। চন্দ্রগুপ্ত মৌর্য ফাউন্ডার অফ মৌর্য ডাইনেস্টি, তাই না? ইনি ফাউন্ডার অফ মৌর্য ডাইনেস্টি বলেছি, এর আগের ভিডিওগুলোতে অনেকবার বলেছি। মৌর্য ডাইনেস্টির এ কার সঙ্গে এ করে নিয়েছিলেন? চাণক্যর সঙ্গে এ করে তিনি গদ্দিতে আসেন বা সিংহাসন আহরণ করেন। এছাড়াও তিনি ধননন্দকে হারিয়ে উপরে আসেন। স্যান্ড্রাকোট্টাস এগুলো সব বলেছিলাম, অনেকবার রিপিট হলো এগুলো। অ্যান্ড্রোকোট্টাস, স্যান্ড্রাকোট্টাস এগুলো সব ওনার গ্রিকদের দেওয়া নাম। তাছাড়াও এই চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পারার অফ ইন্ডিয়া। ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পারার অফ ইন্ডিয়া এটা বলা হয়। এছাড়াও চন্দ্রগুপ্ত মৌর্যের সময় 305 বিসিতে ব্যাটেল অফ লিবারেশন হলো। তারপর মেগাস্থিনিস এসেছিলেন এর সময়ে, সেলুকাসের সঙ্গে যুদ্ধ হলো, সেলুকাস হারলো, মেগাস্থিনিসের সময় পাঠালো। মেগাস্থিনিস কি লিখেছিলেন? মেগাস্থিনিসের বইয়ের নাম ছিল ইন্ডিকা। মেগাস্থিনিসকে বইয়ের নাম ছিল ইন্ডিকা। এখানে বলেছিলাম কোনো রকম বর্ণ প্রথা ভারতে নেই, এই মেগাস্থিনিস বলেছিলেন। উনি ভারতের পুরো ক্লাসকে 60টা ক্লাসে ভাগ করেছিলেন, সোসাইটিকে। ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার হলো ক্ষত্রিয়। ওকে, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু রিগার্ড টু গান্ধার স্কুল অফ আর্ট? আমি গান্ধার স্কুল আর্ট সম্বন্ধে যা যা তোমাদের এতদিন পর্যন্ত ভিডিও বলেছি সেগুলো যদি একবার রিক্যাপ করা থাকে বা জানা থাকে তাহলে তুমি এটা আনসার করতে পারবে। গান্ধার স্কুল অফ আর্ট কার সময় হয়েছিল? কনিষ্কর সময় হয়েছিল বলেছিলাম, কনিষ্ক। এই গান্ধার স্কুল অফ আর্টে তোমাকে বলেছিলাম গ্রে স্যান্ডস্টোন ইউজ হয়, বলেছিলাম গ্রে বা হোয়াইট স্যান্ডস্টোন হয়। এখানে বলেছিলাম ইন্দো আর গ্রিক, ইন্দো এবং গ্রিকের এই যে কালচারে মিক্সচার পাওয়া যায় এই গান্ধার স্কুল অফ আর্ট। এবার পড়ো, বুদ্ধাস ফিগার, এটা বলেছিলাম বুদ্ধর ফিগার ফার্স্ট টাইমে গান্ধার স্কুল অফ আর্ট থেকে হয়। তাহলে বুদ্ধাস ফিগার অ্যাপিয়ার ফার্স্ট টাইম, হ্যাঁ গান্ধার স্কুল অফ আর্ট থেকে বুদ্ধর এটা প্রথমবার পাওয়া গেছে ছবি। ক্লিয়ার? তার আগে বুদ্ধর কিন্তু মূর্তি পুজো হতো না, মূর্তির প্রথম স্কাল্পচার তৈরি করা হলো এই গান্ধার স্কুল অফ আর্ট থেকে। ইটস ক্রাফটসম্যান ইউজড হোয়াইট স্যান্ডস্টোন, তোমাকে এক্ষুনি বললাম। ইট ওয়াজ অলসো নোন এজ গ্রিকো বুদ্ধিস্ট আর্ট, একদম। ইটস ফিগার ওয়ার সুপিরিয়র টু মথুরা, না মথুরার থেকে সুপিরিয়র নয়। গান্ধারটাও ভালো, কিন্তু মথুরার যদি কম্প্যারিজনে যাও তাহলে মথুরাটা আরো ফাইন, আরো সুন্দর। তাহলে মথুরার সঙ্গে এটা হবে না। তাহলে আনসার 1, 2 and 3 আর কারেক্ট। অপশন 1, 2, 3 and কারেক্ট। ওকে, মথুরাতে কি রেড স্যান্ডস্টোন পাওয়া যেত, রেড স্টোন ইউজ করা হতো। ক্লিয়ার? মথুরাতে। পরে কোশ্চেন, whom does the গায়ত্রী মন্ত্র দ্য ঋগ্বেদ অ্যাড্রেস? গায়ত্রী মন্ত্র কাকে অ্যাড্রেস করে করা হয়েছিল? আনসার সাবিত্রীকে করে, তাই না? সাবিত্রীকে করা হয়েছে। ক্লিয়ার? ইন্দ্র হলো মোস্ট পপুলার গড, বা এই ইন্দ্র পুরন্দর নামে পরিচিত, নোন এজ পুরন্দর। পুরন্দর কথাটা মানে ডেস্ট্রয়ার অফ সিটি। পুরন্দর মানে ডেস্ট্রয়ার অফ সিটি। এখানে কটা হিমস আছে? 250টা, প্রায় অলমোস্ট 250টা হিমস এই ইন্দ্রকে এ করা আছে, উৎসর্গ করা আছে। ক্লিয়ার? তাহলে আনসার হলো তোমার ইন্দ্র, আনসার হলো তোমার ইন্দ্র। একটু দাঁড়াও, চলো পরেরটা। নেক্সট কোশ্চেন,
এই সম্প্রদায়ের আসল নাম যা পরে জৈন নামে পরিচিত হয় কি? জিনা। এটা কি? জিনা। সম্প্রদায়টা কি ছিল? জিনা। সেটা পরে জৈন নামে পরিচিত হয়েছে। সম্প্রদায়টা আগে জিনা নামে ছিল, পরে জৈন নামে হয়েছে। তীর্থঙ্কর বলতে কোন ধর্মের সঙ্গে যুক্ত? জৈন ধর্মের সঙ্গে যুক্ত। লাস্ট তীর্থঙ্কর কে ছিলেন? আমাদের মহাবীর জৈন ছিলেন 24th। ফার্স্ট কে ছিলেন? ঋষভনাথ। তীর্থঙ্কর যদি বলো, ফার্স্ট ছিল ঋষভনাথ। 23rd যদি বলো, 23rd ছিল পার্শ্বনাথ। 24th আমাদের মহাবীর। আর একটা ওয়ান অ্যান্ড অনলি 19th অনলি ফিমেল, আনসার মল্লিনাথ। অনলি ফিমেল তীর্থঙ্কর যদি বলা হয়, অনলি ফিমেল তীর্থঙ্কর যদি বলা হয়, তাহলে আনসার কি হবে? মল্লিনাথ হবে। ওকে, তাহলে আনসার হলো জিনা। নেক্সট, কলিঙ্গ ওয়ার ইজ মেনশনড ইন এত। কোথায় মেনশনড আছে কলিঙ্গ ওয়ার? কলিঙ্গ যুদ্ধ কোথায় মেনশনড আছে? তোমাদের বারবারই বলেছিলাম 13 নম্বর রকেডিক্টে। অশোকের 14খানার মেজর রকেডিক্ট ছিল, 14খানা রকেডিক্টের মধ্যে 13 নম্বর রকেডিক্টে বলা আছে। এই 13 নম্বর রকেডিক্টেই নিজেকে দেবনাম প্রিয়দর্শী বলেছেন। দেবনাম প্রিয়দর্শী বলেছেন। এই 13 নম্বরেই বিভিন্ন কিং এর কথা বলা আছে। অ্যান্টিওচাস টু, সিরিয়ান কিং, তারপর চোল, পাণ্ড্য, এদেরকে কি করতে হবে? ধম্ম বিজয় করতে হবে। ধম্ম, দিগ্বিজয় বাদ দিয়ে ধম্ম বিজয় করতে হবে। এটা তোমাকে 13 নম্বর রকেডিক্টে বলা আছে। বেশ, 8তম রকেডিক দেখতে পাচ্ছ। 8তম রকেডিক ইম্পর্টেন্ট। ইনার এখানে লেখা আছে, এই 8তম রকেডিক্টে এটা লেখা আছে, ফার্স্ট ভিজিট অ্যাট বোধগয়া। বোধগয়া ইম্পর্টেন্ট কেন? এই বোধগয়াতে গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেছিলেন, তাই এখানে প্রথমবার ভিজিট করেছিলেন। এটা কোথায় লেখা আছে? 8তম রকেডিক্টে লেখা আছে। এই ভাবরু রকেডিক্টে কি লেখা আছে? প্রিয়দর্শী। ওকে, 12তম রকেডিক্টেও এরকমই কিছু লেখা আছে, এই ধম্মর ব্যাপারে লেখা আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার হলো 13তম রকেডিক্টে কলিঙ্গ যুদ্ধের কথা বলা আছে। ক্লিয়ার? নেক্সট, নিচের কোন শাসক প্রথম ব্রাহ্মণদের জমি অনুদান করেন? এটাও তোমাদের বলেছিলাম, সাতবাহনরা শুরু করেছিল প্রথম। শুধুমাত্র যে ব্রাহ্মণ সেটা না, ব্রাহ্মণ অ্যান্ড বুদ্ধিস্ট, অলসো বুদ্ধিস্টদেরকে দেওয়া শুরু করেছিল প্রথমবার জমি। ক্লিয়ার হয়েছে? এই সাতবাহনরা নিজেরা ব্রাহ্মণ কিং ছিল, এটা বলা হয়, পুরাণে লেখা আছে এরা ব্রাহ্মণ কিং ছিল, ব্রাহ্মণ কিং। ওকে, তাহলে আনসার হবে কি? সাতবাহন। তাহলে সাতবাহনরা প্রথমবার ব্রাহ্মণদেরকে কি দেওয়া শুরু করলো? ল্যান্ড দেওয়া স্টার্ট করলো, যেটা মিডিভ্যালে তোমরা দেখতে পারবে, ইকতা সিস্টেম বা এই সিস্টেমগুলো তোমরা দেখতে পারবে। এটা আরো মডিফাই হয়ে আসবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু কি? কোন এজ? নিওলিথিক, প্যালিওলিথিক, মেসোলিথিক, চালকোলিথিক? আনসার চালকোলিথিক। কারণ এই সময় কপারের ইউজ হওয়া স্টার্ট হয়েছিল, কপার ইউজ হচ্ছে, সেই কারণটাকে চালকোলিথিক বলা হয়। ওকে, কপার ইউজ হওয়া শুরু হয়ে গেছিল। প্রথম নোন মেটাল যদি বলা হয় সেটা হলো কপার। ক্লিয়ার? এটা চালকোলিথিক সময়ে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে ঢোকানো হয়। ওকে, নেক্সট, the finest specimen of পল্লব আর্কিটেকচার। পল্লব আর্কিটেকচারের ফাইনাস স্পেসিমেনটা কোনটা? মহাবলীপুরমের পাথর কাটা মন্দির। কে করেছিল? নরসিংহ বর্মন 1। নরসিংহ বর্মন 1 করেছিলেন। কোন বংশের রাজা? পল্লব বংশের রাজা, পল্লব ডাইনেস্টি। পল্লব ডাইনেস্টির এ কি ছিল? ক্যাপিটাল কোথায় ছিল? থাঞ্জাভুর, সরি কাঞ্চিপুরম, মাই মিস্টেক। ক্যাপিটাল ছিল কাঞ্চিপুরম। এদের ক্যাপিটাল, পল্লবদের ক্যাপিটাল কোথায় ছিল? কাঞ্চিপুরমে ক্যাপিটাল ছিল। ক্লিয়ার হয়েছে? তাহলে নরসিংহ বর্মন 1। এই ইম্পর্টেন্ট, এখানে আমি তোমাকে এক্সট্রা পয়েন্ট বলে দিচ্ছি। তোমরা সবাই জানো হর্ষবর্ধনকে কে হারিয়েছিল? চালুক্য বংশের রাজা দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীকে কে হারিয়েছিলেন? এই নরসিংহ বর্মন। তাহলে ডিফিটেড, ইনি হারিয়েছিলেন কাকে? পুলকেশী 2। পুলকেশী 2, এই পুলকেশী 2 কিন্তু হর্ষবর্ধনকে উনি হারিয়েছিলেন, উনাকে হারিয়েছিলেন এ। ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার হলো
মহাবলীপুরমের পাথর কাটা রথ মন্দির, পল্লব এটার ইম্পর্টেন্ট আর্কিটেকচার। তোমাকে অনেক সময় বলে মহাবলীপুরমের রক কাট টেম্পল কে করে, কোন ডাইনেস্টি করে? আনসার পল্লব ডাইনেস্টি। উল্টোভাবে জিজ্ঞেস করেছে, তোমাকে এখানে দিয়ে দিয়েছে যে পল্লব আর্কিটেকচার কোনটা, এটাও। তাহলে যেটা যেভাবে বলবে সেভাবে আমাদের আনসার করতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা, এখানে থাঞ্জাভুর, এখানে তাঞ্জোর ছিল, এটা চোলেরা করেছিলেন, রাজা চোল, রাজা রাজা চোল এটা করেছিলেন। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। দ্য গ্রেটেস্ট স্কলার অফ মেডিকেল সায়েন্স ডিউরিং গুপ্ত এজ। গুপ্ত এজের সময় কে ছিলেন? চরক ছিলেন, তাই না? চরক ছিলেন এই মেডিকেল সায়েন্সের, গুপ্ত যুগের মেডিকেল সায়েন্সের গ্রেটেস্ট স্কলার ছিলেন চরক। ওকে, ইনি কি লিখেছিলেন? চরক সংহিতা। চরক সংহিতা। ওকে, পরেরটা। বুদ্ধিস্ট ডক্ট্রিনস আর কন্টেন্ট ইন। বুদ্ধিস্টদের যে ডক্ট্রিন লেখা আছে, মানে বুদ্ধির যে মতবাদ বৌদ্ধদের, সেটা কোথায় লেখা আছে? তোমাকে জাতকে বললাম কি, বুদ্ধর প্রিভিয়াস বার্থ, প্রিভিয়াস লাইফ। জাতকে লেখা আছে বুদ্ধাস প্রিভিয়াস লাইফ, এটা বললাম। উপনিষদ তো ব্রাহ্মণদের, এখানে তো বুদ্ধদের সঙ্গে কোনো যুক্ত নেই। সাতপাতও তাই, সৎপাত না, এটা সাতপাত হবে। সাতপাত ব্রাহ্মণ, একটা ব্রাহ্মণের নাম আছে, সাতপাত ব্রাহ্মণ অনেকগুলো আছে। ক্লিয়ার? তাহলে না এটা না এটা, তাহলে আনসার কি হলো? ধম্মপদ। ওকে, উপনিষদ দেখতে পাচ্ছ 160টা উপনিষদ আছে। উপনিষদ 117 খানা উপনিষদ আছে। তার মধ্যে সত্যমেব জয়তে তোমরা জানো, সত্যমেব জয়তে, এই যে এটা, এটা কোন উপনিষদ থেকে? এটা উপনিষদ থেকে নেওয়া হয়েছে। কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ওকে, আর একটা ইম্পর্টেন্ট, যে চারটে ফর্ম কি, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, যে চারটে আছে, এই চারটে ফর্ম কোথায় লেখা আছে? এই চারটে ব্যাপার, এই চারটে ব্যাপার লেখা আছে জবালা উপনিষদে। কোন উপনিষদে? জবালা উপনিষদ। বোঝা গেল? তাহলে বুদ্ধিস্টদের ডক্ট্রিন কোথায় লেখা আছে? ধম্মপদে, মনে থাকবে। নেক্সট। The most important source of information for the municipal administration of the city Patliputra in the Maurya Empire. Maurya Empire মানে কি? অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র ইজ নট এ ইকোনমিক্স বুক, ওটা কিন্তু কোনো অর্থের বই নয়, অর্থনৈতিক বুক বই নয়। ক্লিয়ার হয়েছে? ওটা ইকোনমিক্সের বই নয়। কিসের বই? এই অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রটা আমি আগে বলেছিলাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বই, কিভাবে শাসন কার্য চালাবে, কিভাবে এক্সপ্যান্ড করবে, কিভাবে চালালে ঠিকঠাক রাজ্য চলবে, এই সব কথা লেখা আছে। তাহলে তোমাকে বলেছে ইম্পর্টেন্স অফ মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের গল্প বলে দিয়েছে। তাহলে আনসার অর্থশাস্ত্র। কে লিখেছিলেন অর্থশাস্ত্র? কৌটিল্য, যাকে ইন্ডিয়ার মেকিয়াভেলি বলা হয়। ইন্ডিয়ার মেকিয়াভেলি বলা হয় এনাকে, ইন্ডিয়াজ মেকিয়াভেলি। ওকে, মুদ্রা রাক্ষসের বই কি? এটা মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষসের দুখানা বই আছে ইম্পর্টেন্ট। দেবী চন্দ্রগুপ্ত, যেখানে চন্দ্রগুপ্ত টু বিক্রমাদিত্য কথা বলা আছে, দেবী চন্দ্রগুপ্ত। আর এটা কি? মুদ্রা রাক্ষসের বই, সরি মুদ্রা রাক্ষস তো উল্টো বললাম, মুদ্রা রাক্ষস আর এই দুটোই বই, মাই মিস্টেক। এই দুটোই বই একই রাইটারের লেখা, রাইটারকে বিশাখ দত্ত, বিশাখ দত্ত। ক্লিয়ার? ইন্দ্র তোমাকে বলে দিলাম মোস্ট পপুলার গড ইন ঋগ্বেদিক পিরিয়ড। ইনি পুরন্দর নামে পরিচিত ছিলেন। 250টা হিন সিনার নামকে ডেডিকেট করা ছিল। এগুলো সব বলে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? তাহলে মৌর্য এম্পায়ারের অ্যাডমিনিস্ট্রেশন কোথায় বলা আছে? অর্থশাস্ত্রে বলা আছে। ক্লিয়ার? কে লিখেছিলেন? কৌটিল্য লিখেছিলেন। হুইচ অফ দ্য ফলোইং গড ডাজ নট বিলং টু দ্য ঋগ্বেদিক পিরিয়ড? কোনটা ঋগ্বেদিক পিরিয়ডে বিলং করতো না? ইন্দ্র তো তোমাকে বললাম করতো, এক্ষুনি বলে দিলাম ইন্দ্র। শিব করতো না, ইম্পর্টেন্ট, শিব করতো না। শিব কিন্তু ঋগ্বেদিক পিরিয়ডে এটা করতো না, এটা লেটার বেদিক পিরিয়ডে শিব এসছিল। ওকে, মারুত ছিল, অদ্বিতীয় ছিল, মারুত ছিল, অদ্বিতীয় ছিল, এরা তিনজনই ঋগ্বেদিক পিরিয়ডে গড ছিলেন, কিন্তু শিব ছিলেন না। ক্লিয়ার হলো? তার আনসার হবে শিব। ঋগ্বেদিক পিরিয়ডে শিব গড ছিলেন না। ক্লিয়ার? লেটার বেদিক পিরিয়ডে শিবের উত্থাপন হয়েছে, কিন্তু ঋগ্বেদিক পিরিয়ডে শিব ছিলেন না।
নেক্সট, হুজ কন্টেম্পোরারি ওয়াজ ফেমাস গ্রামারিয়ান পতঞ্জলি? পতঞ্জলি কার কন্টেম্পোরারি ছিলেন? ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পুষ্যমিত্র শুঙ্গের সময় ছিলেন। ওকে, পতঞ্জলি গ্রামারিয়ান, গ্রেট গ্রামারিয়ান ছিলেন ইনি। ওকে, ব্যাকরণবিদ পুষ্যমিত্র সঙ্গের সঙ্গে ছিলেন। এই পুষ্যমিত্র সঙ্গ অশ্বমেধ যোজনা করেছিলেন। এটা পরীক্ষায় দেয়। এই বৃহদ্রথকে মারাপার শুঙ্গ ডাইনেস্টি স্টার্ট হয়েছিল, মনে পড়ছে? তাহলে পুষ্যমিত্র শুঙ্গের সময় গ্রামারিয়ান পতঞ্জলি ছিলেন। পরেরটা, চালুক্য এস্টাবলিশ দেয়ার এম্পায়ার ইন, চালুক্যদের কোথায় ক্যাপিটাল ছিল? তোমাদের বলেছিলাম চালুক্যদের ক্যাপিটাল কোথায়, বাতাপি বা বাদামি? বাতাপি বা বাদামি। তাহলে কোথায় ছিল? ডেকানে ছিল। আনসার ডেকান, আনসার ডেকান। ওকে, চলো পরেরটা, সভা অ্যান্ড সমিতি। সভা সমিতি আর টু ডেমোক্রেটিক ইনস্টিটিউশন কোন সময় ছিল? ঋগ বৈদিক সময় ছিল। লেটার বৈদিক পিরিয়ডে কিন্তু সভা সমিতি উধাও হয়ে গেছিল। সভা সমিতি ঋগ বৈদিক পিরিয়ডে ছিল, তাহলে ঋগ বৈদিক আর্যদের সময় ছিল। ওকে, মনে থাকবে। চলো, আচ্ছা এখানে আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলেই দিই। এই জায়গাটায় মন্দিরের ব্যাপারটা এখানে ছিল, এটা তোমাকে অনেক সময় পরীক্ষায় দেয়। নর্থের যে নর্থ ইন্ডিয়া, আমি যদি এটাকে ইন্ডিয়ার ম্যাপ হিসেবে আমি রাফলি বলে দিই, এটার ইন্ডিয়ার ম্যাপ, তাহলে নর্থের যে মন্দিরগুলো, নর্থের মন্দিরগুলোকে কোন স্টাইল বলা হয়? নগর স্টাইল, নগরা। আর সাউথ ইন্ডিয়ার যে মন্দির, সেগুলোকে কি স্টাইল বলে? দ্রাবিড়, সাউথ ইন্ডিয়ার। আচ্ছা, আর একটা স্টাইল হয়, সেটা হলো বেসারা। এই কি ওয়েস্টের দিকে, এই যে মহারাষ্ট্র, এই বেল্টে এখানে একটা এক ধরনের পাওয়া যায়, সেটা হলো বেসারা। বেসারা স্টাইল তোমাকে পরীক্ষায় দেয়, মনে থাকবে? তাহলে বেশিরভাগ নগর আর দ্রাবিড় এই দুটো স্টাইলের মধ্যেই তোমাকে কোশ্চেনে থাকে। ওকে, নর্থের দিকে যদি হয় তাহলে নগর স্টাইল হবে, নগরা স্টাইল হবে, আর সাউথের দিকে হলে পরে দ্রাবিড় হবে। কিছুদিন আগে রাম মন্দির যেটা হলো, সেটা কোন স্টাইল হয়েছিল? নগর স্টাইলে হয়েছিল, নগরা স্টাইল। দুটো স্টাইলের মধ্যে পার্থক্য আছে, গুগল করবে, ছবি দেখবে, ডিফারেন্স লিখবে, একবার পড়ে নিলেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট চলো, বলো ইন্ডিকা কে লিখেছেন? ইন্ডিকা কে লিখেছেন? মেগাস্থিনিস লিখেছেন। ইন্ডিকা লিখেছেন মেগাস্থিনিস। স্মিথ নেপোলিয়ান বলেছিলেন কাকে? সমুদ্রগুপ্তকে বলেছিলেন, তাই না? স্মিথ সমুদ্রগুপ্তকে বলেছিলেন নেপোলিয়ান। তাহলে মেগাস্থিনিস, ইন্ডিকা লিখেছেন মেগাস্থিনিস। কার সময় এসেছিলেন মেগাস্থিনিস? চন্দ্রগুপ্ত মৌর্য সময়। চন্দ্রগুপ্ত মৌর্য সময় এসেছিলেন মেগাস্থিনিস। ওকে, চলো নেক্সট, এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন পেন্ড বাই, পেন্ড মানে কে লিখেছিলেন? এলাহাবাদের পিলার ইনস্ক্রিপশন কে লিখেছিলেন? হরিসেন। কার সম্বন্ধে লিখেছিলেন? অ্যাবাউট সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সময় লিখেছিল। যেই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনে কি লেখা আছে? নর্থে 9টা কিংকে হারিয়েছিল, সাউথে 12টা কিংকে হারিয়েছিল। এই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন অশোকের সঙ্গে কানেক্টেড। এই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন তারপরে কার সঙ্গে কানেক্টেড? এই সমুদ্রগুপ্তের সঙ্গে কানেক্টেড। তারপরে মুঘল কিং এর সঙ্গে কানেক্টেড, সেটা হলো জাহাঙ্গীরের সঙ্গে কানেক্টেড। এই এলাহাবাদ সবারই, এই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন থেকে এদের 3টে গ্রেট গ্রেট ভালো ভালো রুলার যদি বলা হয়, এই রুলারদের জানা যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার এটার হরিসেন। রবিকীর্তি, রবিকীর্তি কি লিখেছিলেন মনে করো? আইহল প্রশস্তি। সংস্কৃত ভাষায়, কোন ভাষায়? এটাও কিন্তু সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। হ্যাঁ, এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন যেটা হরিসেন লিখেছিলেন, এটাও কিন্তু ভাষা কি? সংস্কৃত। অনেক সময় জিজ্ঞেস করে নাই কোন ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন, সংস্কৃত ভাষায়। তাহলে আইহল প্রশস্তিও কোন ভাষায় লেখা ছিল? সংস্কৃত ভাষায় লিখেছিলেন। কার কার বিষয়ে? অ্যাবাউট পুলকেশি টু অফ চালুক্য। এই চালুক্যদের যে পুলকেশি হর্ষবর্ধনকে হারালো এবং নিজে হারলো নরসিংহ বর্মনের কাছে, সেই পুলকেশির ব্যাপারে লেখা আছে। রবিকীর্তি লিখেছিলেন। বানভট্ট, বানভট্টর কি কি আছে বলো? বানভট্ট লিখেছিলেন কি? কাদম্বরী লিখেছিলেন। আরটা কি লিখেছিলেন? হর্ষচরিত।
আরটা লিখেছিলেন এই হর্ষচরিত। হর্ষচরিত কি? বায়োগ্রাফি অফ হর্ষবর্ধন। বায়োগ্রাফি অফ হর্ষবর্ধন এই বাণভট্ট লিখেছিলেন। ওকে, রুদ্রদমনে তোমরা জানো জুনাগড় ইনস্ক্রিপশন, জুনাগড় বা গিরনার ইনস্ক্রিপশন, যে ইনস্ক্রিপশন থেকে সুদর্শন লেকের কথা জানা যায়। বোঝা গেল? তাহলে এখানে সবগুলো পয়েন্টই বলে দিলাম তোমাকে। চলো নেক্সট, সিইউ কি কে লিখেছিলেন? সিইউ কি লিখেছিলেন? হিউয়েনসাং। হুয়েনসাং আছে, হিউয়েনসাং লিখেছিলেন। ফাহিয়েন কি লিখেছিলেন? বললাম একটু আগে, আগের ভিডিওতে লেখা আছে দেখবে, ফু কিও কিং, এটা লিখেছিলেন। মেগাস্থেনিস কি লিখেছিলেন? ইন্ডিকা লিখেছিলেন। কার সময় এসেছিলেন? ইনি ছিলেন কি? গ্রিক। ফাহিয়েন ছিলেন ফার্স্ট চাইনিজ যিনি ভারতে এসেছিলেন, কেম টু ইন্ডিয়া, ফার্স্ট চাইনিজ হু কেম টু ইন্ডিয়া, ফার্স্ট চাইনিজ। ওকে, এই ইত সিং ও গুপ্তর ব্যাপারে এ দেয়, ইনফরমেশন দেয় অ্যাবাউট গুপ্ত, ইত সিং। এই ইত সিং এর ব্যাপারে ইম্পর্টেন্ট হলো ইনি তাম্রলিপ্ত থেকে সংস্কৃত শিখেছেন। এটাও পরীক্ষায় দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, যে এই ইত সিং সংস্কৃত কোথা থেকে শিখেছিলেন? তাম্রলিপ্তি থেকে। ইনিও বুদ্ধিস্ট মঙ্ক ছিলেন। তাহলে বুঝতে পারছো পুরোনো যুগে চাইনা থেকে কত ভারতে আসতো বুদ্ধিস্ট মঙ্ক, এখানে বৌদ্ধ ধর্মতে দীক্ষিত হওয়ার জন্য, শিক্ষা লাভের জন্য, সংস্কৃত শেখার জন্য বা বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করার জন্য ইন্ডিয়াতে আসতেন। ওকে, তাহলে মেগাস্থেনিস ইন্ডিকা কার সময় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, সেন্ড্রাকোট্টাস যিনি, তাই না? ফাহিয়েন কার সময় এসেছিলেন? ফাহিয়েন এসেছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়, ইনি গুপ্ত ডাইনেস্টিতে এসেছিলেন, যিনি নিজেকে বিক্রমাদিত্য বলতেন, তাই না? যিনি নিজেকে বিক্রমাদিত্য বলতেন, এটা ছিলেন ফাহিয়েন। হিউয়েনসাং কার সময় ছিলেন? হর্ষবর্ধনের সময় ছিলেন। দেখো সবগুলো অ্যান্সার বলে দিলাম। তাহলে সিইউ কি কার লেখা? হিউয়েনসাং এর। ফু কুও কিং কার লেখা? ফাহিয়েনের। মেগাস্থেনিসের ইন্ডিকা। বোঝা গেল? তাহলে এই ছিল তোমার আনসার। পরেরটা, অঙ্কর ভাট ওয়াজ বিল্ট ইন বাই। অঙ্কর ভাট কোথায় আছে? কম্বোডিয়ায় আছে। কোথায়? কম্বোডিয়া। ওকে, এই অঙ্কর ভাটটা প্রথমে হিন্দুদের হয়েছিল। ওকে, এটা পরবর্তীতে বৌদ্ধদের ইসে ট্রান্সফার করা হয়। কে করেছিলেন? সূর্য বর্মন করেছিলেন, মনে থাকবে, সূর্য বর্মন করেছিলেন। দ্বিতীয় চন্দ্র এখানে ইম্পর্টেন্ট। তাহলে অঙ্কর ভাট কে বিল্ড করেছিলেন? সূর্য বর্মন করেছিলেন। ওকে, বিশাল বড়, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওকে, পরেরটা, এখানে যদি বলি কনিষ্কর কথা, কনিষ্ক কি ইম্পর্টেন্ট? গ্রেটেস্ট কিং অফ কুষাণ ডাইনেস্টি। বেশ, এর ক্যাপিটাল কোথায় ছিল? ফুরুজপুর বা পেশোয়ার। ফুরুজপুর বা পেশোয়ার ছিল। এর সেকেন্ড ক্যাপিটাল ছিল কোথায়? মথুরা। এর সময় ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল ছিল। ওকে, আর হর্ষ ঘোষ কি লিখলেন এই সময়? বুদ্ধচরিত লিখলেন। হর্ষ ঘোষ লিখলেন বুদ্ধচরিত। আরো বললে আরো যাবে, এগুলো মেন পয়েন্ট, সেগুলো বললাম। দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিজেকে বিক্রমাদিত্য বলতেন। শকারি উপাধি নিয়েছিলেন শক রাজাকে হারিয়েছিলেন বলে। রুদ্রসেনা না, রুদ্রসেনা 2 এর সঙ্গে কি করেছিলেন? রুদ্রসেনা 2 এর সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন।
আত্মীয়তার বন্ধন করেছিলেন, কিন্তু রুদ্র সিমহা ইনাকে হারিয়েছিলেন শক রাজা, তাই ইনি শকারি টাইটেল নিয়েছিলেন, শকারি বলা হয় ইনাকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। ইনার সেকেন্ড ক্যাপিটাল কোথায় ছিল? ওই যে শককে হারালো তারপরে ক্যাপিটাল করেছিলেন, শক রাজাকে হারিয়েছিলেন, ক্যাপিটাল সেকেন্ড ক্যাপিটাল কোথায় ছিল? উজ্জয়নে ছিল। ওকে, উজ্জয়নে ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। আর্যভট্টের ইম্পর্টেন্ট, আমি লাস্ট ভিডিওতে একটু মিস ইনফরমেশন হয়ে গেছিল, সেটার জন্য দুঃখিত ভাই। এটা সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট লিখেছিলেন। সূর্য সিদ্ধান্ত আমি আগের ভিডিওতে একে লিখে দিয়েছিলাম, বরামিহির ওখানে লিখিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা রেকটিফাই করে নেবে। সূর্য সিদ্ধান্ত লিখেছিলেন আর্যভট্ট। ওকে, তাছাড়া আর্যভট্ট কি কি করেছিলেন? আর্যভট্ট এক্লিপসের ব্যাপার বলেছিলেন, সোলার এক্লিপস, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এটা। তাছাড়াও সূর্য যে পৃথিবী যে ওয়েস্ট টু ইস্টে ঘোরে সূর্যের চারিদিকে, সেটাও তিনি বলেছিলেন আর্যভট্ট। ক্লিয়ার হয়েছে? দ্য ফেমড ম্যাথমেটিশিয়ান অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ, প্রাচীন ভারতের বিখ্যাত গণিতবিদ কে ছিলেন? তাহলে বলো অপশন অনুযায়ী আর্যভট্ট। এক্ষুনি তোমাকে আর্যভট্ট সম্বন্ধে এক গাদা জিনিস বললাম। কি, এটা আর একটা বই আর্যভট্টিয়া, এই বইটাও কিন্তু ওনারই লেখা, সূর্য সিদ্ধান্ত ওনারই লেখা। ওকে, পঞ্চ সিদ্ধান্তে বরাহমিহির সূর্য সিদ্ধান্তের ব্যাপারে ডিসকাস করেন, হ্যাঁ, সেটা আমি আগের ভিডিওতে একটু মিস গাইড হয়ে গেছিল, সেটার জন্য ক্ষমা প্রার্থী ভাই। কিন্তু বই লিখেছিলেন সূর্য সিদ্ধান্ত ইনি, কিন্তু পঞ্চ সিদ্ধান্ত যদি বই লিখেন কে, তাহলে তখন বরাহমিহির করতে হবে। সূর্য সিদ্ধান্ত। হলো আবুল ফজল আইন ই আকবরী, আর একটা কি আকবর নামা লিখেছিলেন। ওকে, আবুল ফজল, এখানে স্ল্যাশ দিলাম মানে ওটার নাম ওটা না, এটা দুটো বই, আলাদা আলাদা বই, হ্যাঁ। আকবর নামা, বেশ। কলহনের, এটা কার সময় ছিল? আবুল ফজল আকবরের সময় ছিল। দেখ, নাম শুনে বুঝতে পারছো, আকবরের রেঞ্জ ছিল, মুঘল সময়, আকবরের টাইমে ছিল। কলহনের বিখ্যাত বই রাজতরঙ্গিনী, যে রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। যে রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। তাহলে বিখ্যাত ম্যাথমেটিশিয়ান আর্যভট্ট কোন সময় ছিলেন? গুপ্ত যুগে ছিলেন। ওকে, গুপ্ত যুগে ছিলেন। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল তোমাদের পুরো এনসিয়েন্ট ইন্ডিয়ার ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে যতগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছে আপ টু ডেট, একদম টিল ডেট পর্যন্ত, একেবারে 2023 সাল পর্যন্ত। 24 সালে প্রিলিমিনারি এখন পর্যন্ত হয়নি, একদম কমপ্লিট হলো একদম 2000 সাল পর্যন্ত। 24 বছরে পুরো পিআইকিউ আমি আপলোড করলাম। দেখা হচ্ছে অন্য সাবজেক্টে পরে ভিডিওতে। থ্যাংক ইউ।